أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله العظيم সঠিক পথের দিশারির উদ্যোগে আয়োজিত ফিকহি মাযহাবের সূচনা ও বিস্তার ও কুরআন হাদিসের অনুসরণে ইহার গুরুত্ব শীর্ষক সেমিনারের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ ও মুকররম উলামায়ে কেরাম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমত অত্যন্ত দয়া ও মেহেরবানিতে আজকে আমরা এক অতি স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা সভায় উপস্থিত হতে পেরেছি। তাই আমি নিজেকে ধন্য এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। যাই হোক, আমি আমার লিখনীতে যে কয়েকখানা কিতাবের উদ্ধৃতি দিয়েছি, সেই সব কয়টি কিতাব যদিও আমার মক্তবাতুল কামিলাতে নেই, তবুও মক্তবাতুল শামিলাতে মওজুদ রয়েছে। যাই হোক, এই বিষয়ের উপর আমি আমার লিখনী পড়া এখনই আরম্ভ করছি। ফিকহি মাযহাবের সূচনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই শুরু হওয়ার প্রমাণ ইসলামের ইতিহাস বা হাদিসে পাওয়া যায়। যেমন বনু কুরাইজা নামক যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবায়ে কেরামকে পাঠানোর সময় বলেছিলেন, লা তুসাল্লুল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, অর্থাৎ তোমরা এমন তাড়াতাড়ি যাবে যাতে বনু কুরাইজাতে পৌঁছে আসরের নামাজ পড়ো। কিন্তু রাস্তায় বিলম্ব হওয়ার দরুন আসরের নামাজের ওয়াক্ত প্রায় শেষ হওয়ার উপক্রম হয়ে যায়। তখন একদল সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে ভঙ্গ করে রাস্তায় নামাজ আদায় করে নেন। কিন্তু বাকি সাহাবারা নামাজ আদায় করলেন না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী বনু কুরাইজায় পৌঁছানোর পর নামাজ কাজা করেন। পরবর্তী সময়ে বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বর্ণনা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় দলকেই সমর্থন দিয়ে দিলেন। উক্ত ঘটনা থেকেই দুই দল সাহাবায়ে কেরামের মধ্যে আসরের নামাজ আদায়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আমল দেখা গেল এবং উভয় দলই সত্যের উপর প্রতিষ্ঠিত। ঠিক তেমনি ভাবে মেরাজের রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন বা দেখেন নাই, তা নিয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে ইখতিলাফ রয়েছে এবং উভয়টাই গ্রহণযোগ্য। অতএব উপরে উল্লেখিত ঘটনাদ্বয় থেকে আমরা প্রমাণিত হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সাহাবায়ে কেরামদের মাঝে ভিন্ন ভিন্ন মযহব ছিল। তাছাড়া বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 237-এ হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইন্না আহলাল মদিনাতি সাআলু ইবনে আব্বাসিন আন ইমরাআতিন তাওয়াফাত সুম্মা হাজাত ক্বালা লাহুম তানফির قالوا لا نأخذ بقولك وندعو قول زهد قال إذا قدمتم المدينة فاسألوا فقدموا فسألوا। অর্থাৎ মদিনাবাসী সাহাবায়ে কেরাম হজের মরশুমে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন যে মহিলার তোয়াফে জিয়ারত করার পর ঋতুস্রাব আরম্ভ হয়ে গেল, সে কি বিদায়ী তোয়াফের জন্য অপেক্ষা করবে নাকি চলে যাবে? উত্তরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন চলে যাবে। তখন মদিনাবাসী সাহাবায়ে কেরাম বলেছিলেন, আমরা যায়েদ ইবনে সাবিতের কথাকে ছেড়ে দিয়ে আপনার কথাকে মেনে নিতে পারি না। উক্ত হাদিসের দ্বারাও একথা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল যে মদিনাবাসী সাহাবায়ে কেরাম হযরতে যায়েদ ইবনে সাবিতের কথা মানতেন এবং উনার গবেষণা অনুযায়ী আমল করতেন। পক্ষান্তরে মক্কাবাসী সাহাবায়ে কেরাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করতেন। উক্ত বিষয়টাকে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর সবচেয়ে নির্ভরযোগ্য উস্তাদ ইমাম আলী ইবনুল মদিনী
কিতাবুল ইলল গ্রন্থের 42 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সাহবাতুন ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইউসলিকুনা তরিকাতাহু ইল্লা সালাসা, আব্দুল্লাহ ইবনে মাসউদ ও যায়েদ ইবনে সাবিত ও আব্দুল্লাহ ইবনে আব্বাস। তার সারমর্ম হলো, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মুস্তাহিদ ছিলেন না, তারা তিনজন মুস্তাহিদ সাহাবায়ে কেরাম যথাক্রমে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে শরীয়তের বিধানসমূহ পালন করতেন। ঠিক একই কথা আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার রচিত ইলামুল মুওয়াক্কিঈন গ্রন্থে উল্লেখ করেছেন পৃষ্ঠা নম্বর 37-এ, আম্মান ইনতাশারা দ্বীন ওয়াল ফিকহু ওয়াদ-দ্বীন আদ-দ্বীন ওয়াল ফিকহু ওয়াল ইলমু ইনতাশারা ফিল উম্মতি আন আসহাবি ইবনে মাসউদ ওয়া আসহাবি যায়েদ ইবনে সাবিত ওয়া আসহাবি আব্দুল্লাহ ইবনে উমর ওয়া আসহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস, ফাইলমুন নাসি আম্মাতুহু আন আসহাবি হাউলাইল আরবাআতি ওয়া আম্মা আহলুল মাদিনাতি فعلمهم عن أصحاب زيد بن ثابت وعبد الله بن عمر وأما أهل مكة فعلمهم عن أصحاب عبد الله بن عباس وأما أهل العراق فعلمهم عن أصحاب عبد الله بن مسعود رضي الله تعالى عنهم। অর্থাৎ দ্বীন ও ফিকহ এবং ইলম চারজন সাহাবা থেকে সমস্ত জগতের মধ্যে ছড়িয়েছে। যথাক্রমে মদিনাবাসীর ইলম অর্জন করেছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং ইবনে উমর থেকে। মক্কাবাসী ইলম অর্জন করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং ইরাকবাসী ইলম অর্জন করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার শিষ্যদের থেকে। চার মযহবের বিস্তার, হানফি, শাফিঈ, মালিকি ও হাম্বলি অনুসৃত চার মযহব। যদিও চারজন বিখ্যাত ইমামের নামে পরিচিত, কিন্তু তাহা আসলে ওই চারজন সাহাবায়ে কেরামের মযহব। হানফি মযহব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সহযোগী 40 জন উলামায়ে কেরাম কুফা নগরীতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গবেষণালব্ধকে সামনে রেখে মেহনত করছিলেন এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই দলের নেতৃত্ব দিয়েছিলেন। তাই তারই নামে সেই মযহবের নাম হানফি মযহব হয়ে যায়। অনুরূপভাবে মক্কা নগরীতে হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ও ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গবেষণালব্ধকে সামনে রেখে মেহনত করেছিলেন। তাই তাদের নামে সিলমোহর পড়ে যায়। ফলে শাফিঈ মযহব ও তার পাশাপাশি হাম্বলি মযহব নামে দুটি মযহব প্রসিদ্ধ লাভ করে। ঠিক তেমনি ভাবে মদিনা শরীফে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মযহবকে সামনে রেখে গবেষণা করেছিলেন এবং মযহবের রূপরেখা তৈরি করেছিলেন। তাই তারই নামে মালিকি মযহব হয়ে যায়। কোরআন ও হাদিস অনুসরণে মযহবের গুরুত্ব। দৈনন্দিন জীবনে আমরা প্রয়োজনীয় অনেক সামগ্রী ব্যবহার করে থাকি, তাহা কিন্তু আমরা আবিষ্কার করি নাই। এক শ্রেণীর মানুষ তাদের বিবেক বুদ্ধি দিয়ে সেগুলো আবিষ্কার করেছেন। আরবি ভাষায় যাকে বলে ইজাদ। ইজাদ যেমন সবাই করতে পারেন না, কিন্তু সবাই তা থেকে ফায়দা হাসিল করেন। ঠিক তেমনি ভাবে দ্বীনে ইসলামের প্রয়োজনীয় মাসাইল গুলো এক শ্রেণীর দিকপাল মনীষীগণ ইজতিহাদ করে থাকেন এবং বাকিরা সবাই তা থেকে ফায়দা উঠান। আবিষ্কার বা ইজাদ যেমন সবাই করতে পারেন না, ইজতিহাদও তেমন সবাই করতে পারেন না। ইজতিহাদ যারা করেন, পবিত্র কোরআন তাদেরকে কখনো আহলুল যিকর, কখনো মুস্তামবিতিন, আবার কখনো উলিল আবসার বলেছে, আবার কোথাও আর রাসিখুনা ফিল ইলম বলা হয়েছে। এদেরকে আল্লাহ তাআলা যেমন নামাজ, রোজা, হজ, যাকাতের নির্দেশ দিয়েছেন, তেমন ভাবে এও নির্দেশ দিয়েছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, অর্থাৎ হে জ্ঞানের আলোক সম্পন্ন লোকেরা, তোমরা কোরআন ও হাদিসের গভীরে ঢুকে রহস্য উদ্ঘাটন করো। অবশ্য আইম্মায়ে মুজতাহিদিনগণ সে দায়িত্ব পালন করে গেছেন। এখন আমরা যারা কোরআন ও হাদিস থেকে ইজতিহাদ করার ক্ষমতা রাখি না, আমাদেরকে আল্লাহ তাআলা কখনো বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, অর্থাৎ তোমরা আল্লাহ ও তার রাসূল এবং দ্বীনি দায়িত্ববানদের অনুসরণ করো। সাবিলা মান আনাব, অর্থাৎ
যে সফলকামী তার পথ অনুসরণ করো। আবার কখনো বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, অর্থাৎ যদি তোমরা জানো না তবে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। উক্ত আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি তাফসীরে রুহুল মানিতে লিখেছেন ওয়াস্তাদাল্লা বিহা আলা উজুবিল মুরাজাআতি লিল উলামাই ফি মা লা ইয়ালাম, অর্থাৎ ওই সমস্ত উলামাগণ ও যে বিষয় সম্পর্কে জানেন না, যারা জানেন তাদের শরণাপন্ন হওয়া ওয়াজিব। শেখুল ইসলাম মৌলানা মুফতি তকি উসমানী সাহাব দামাত বারাকাতুহু দরসে তিরমিজির প্রথম খণ্ড 115 নম্বর পৃষ্ঠায় ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইবাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন আয়াত উল্লেখ করে বলেছেন যে আল্লাহ তাআলা সকল মুসলমানকে একই দায়িত্ব দেন নাই, বরং একদল ইলম সংগ্রহ করবে এবং ইলম সংগ্রহকারী দল বাকিদেরকে শরীয়তের দিক নির্দেশনা দিবে এবং বাকিরা তার অনুসরণ করবে। এবার আসা যাক হাদিসের আঙ্গিনায়। যদিও হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস রয়েছে যেগুলোতে ইমামের অনুসরণের কথা স্পষ্ট, কিন্তু কলেবর বৃদ্ধি হওয়ার ভয়ে শুধু একটি হাদিস পেশ করলাম। তিরমিজি শরীফে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم إني لا أدري ما بقائي فيكم فاقتدوا باللذين من بعد أبي بكر وعمر। উক্ত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমুরে দ্বীনের ব্যাপারে আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আল ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ গ্রন্থের 13 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন ওয়ালাম আন্না ফি আখযিল মাযাহিবিল আরবাআতি মাসলাহাতুন আযীমাতুন ওয়াল ই'রাযু আনহা মাফসাদাতুন কাবীরাতুন, অর্থাৎ চার মযহবের কোন একটিকে অনুসরণ করাতে বিরাট কল্যাণ রহিয়াছে এবং কোনটাকে অনুসরণ না করাতে রয়েছে বিরাট অশান্তি। তিনি আরও লিখেছেন হুজ্জাতুল্লাহিল বালিগা গ্রন্থের 154 নম্বর পৃষ্ঠায় ইন্না হাযিহিল মাযাহিবিল আরবাআতিল মুদাওয়িনাতিল মুহাররাতি কাদ ইজতামাআতিল উম্মাতু আও মাইয়াতাদু বিহি মিনহা আলা জাওয়াজ তাকলিদিহা ইলা ইয়াউমিনা হাযা, অর্থাৎ প্রতিষ্ঠিত চার মযহব অনুসরণ করার ব্যাপারে এই উম্মতের নির্ভরযোগ্যরা ঐক্যমত পোষণ করেছেন। অন্য এক জায়গায় ওই 13 নম্বর পৃষ্ঠায় নিচে তিনি লিখেছেন ওয়াত্তাবিউ সাওয়াদাল আযমা, হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইন্নামা ইনদারাসাতিল মাযাহিবুল হিক্কাতু ইল্লা হাযিহিল আরবা ফাকানা ইত্তিবাউহা ইত্তিবাআন লিসাওয়াদিল আযম ওয়াল খুরুজু আনহা খুরুজান আনিস সাওয়াদিল আযম, অর্থাৎ প্রথম অনেকগুলো সত্য মযহব যেমন সুফিয়ান সৌরি, ইসহাক বিন রাহওয়াই, ইমাম আওজাঈদের আলাদা মযহব ছিল, এগুলো সব রহিত হইয়া গিয়াছে। শুধু চার মযহব বর্তমান। ওই চার মযহব থেকে কোনো না কোনো এক মযহবের অনুসরণ করাকে সংখ্যাগরিষ্ঠ দলের অনুসরণ বলে এবং তার বিপরীতটাকে সওয়াদে আজমের বহির্ভূত বলে। মুফতি সাব্বির আহমদ কাসিমি दामत बरकतहू गैर मुकल्लिदीन के 56 एतराजात के जवाबात ग्रंथे इमाम फखरुद्दीन राजी रहमतुल्लाह अलैहि तफसीर कबीर उद्धृति दिए लिखें इन्ना लिल आमी यजिबु अलैहि तक़लीद अल उलमा फी अहकामिल हवादिस लिअन्नाहु उमिरा बिर रद्द इला रासूली व इला उलिल अम्र, অর্থাৎ সাধারণ মুসলমানদের জন্য ওয়াজিব যে তারা যেন মাসাইলের ক্ষেত্রে উলামা ফুকাহাদের অনুসরণ করে, কেননা সাধারণ মুসলমানদেরকে রাসূল এবং উলিল আমরের শরণাপন্ন হতে বলা হয়েছে। কাসিমি সাহাব হাফিজ ইবনে আব্দুল বর মালিকি উদ্ধৃতি দিয়ে আরও লিখেন ওয়ালাম তাখতালিফিল উলামাউ আন্নাল আম্মাতা আলাইহা তাকলিদা উলামাইহা ইন্নাহুমুল মুরাদুনা বিকৌলিল্লাহি তাআলামুন, অর্থাৎ সাধারণ মানুষেরা অনুসরণের ক্ষেত্রে উলামাদের মধ্যে কোনো দ্বিমত নেই। হাশিয়াতুত তাহতাউই ফি দুররিল মুখতার গ্রন্থে উল্লেখ আছে ফালাইকুম আইয়ুহাল মুমিনুন বিইত্তিবাইল ফিরকাতিন নাজিয়াতি আল মুসাম্মাতি বিআহলিস সুন্নাতি ওয়াল জামাআতি ফাইন্না নাসরাতাল্লাহি ওয়া হিফযাহু ওয়া তাওফীকাহু ফি ইত্তিবাইহা ওয়া খুজলানাহু ওয়া মাক্তাহু ওয়া সাত্তাহু ফি মুখালাফাতিহা ওয়া হাযিহি তাইফাতুন নাজিয়াহ ওয়া হুমুল হানফিয়্যুনা ওয়াশ শাফিঈয়্যুনা ওয়াল মালিকিয়্যুনা ওয়াল হাম্বলিয়্যুন ফামান খারাজা আন হাযিহিল আরবাআতি ফি হাযাল জামান ফাহুয়া মিন আহলিন নারি ওয়াল বিদআহ।
অর্থাৎ হে মুমিনগণ, তোমাদের জন্য মুক্তিপ্রাপ্ত দলের অনুসরণ করা আবশ্যক, যে দলের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। কেননা এই দলের অনুসরণে রয়েছে আল্লাহর মুদদ ও আত্মরক্ষা, এবং তার বিপরীতে রয়েছে আল্লাহর আযাব ও গজব। এই মুক্তিপ্রাপ্ত দল হলো চারটি: হানফি, শাফিঈ, মালিকি ও হাম্বলি। যে ব্যক্তি এই চার দলের বহির্ভূত হবে সে জাহান্নামী ও বেদাতি। মযহব বিদ্বেষীদের পরিণাম সম্পর্কে বলতে গিয়ে বুখারী শরীফ প্রথম খণ্ডের 178 নম্বর পৃষ্ঠার 9 নম্বর হাসিয়াতে টিকাতে উল্লেখ করেছেন যে কবরের ফিরিস্তারা তাদেরকে লা দারাইতা ওয়ালা তালাইতা ওয়ালা তাবাতাল উলামা আবি তাকলিদ বলে প্রহার করতে থাকবেন। বর্তমান বিশ্বের আহলে হাদিসের সবচেয়ে বড় আলিম, আরবের শেখ